স্বপ্ন ছিল রঙিন ভবিষ্যতের, কিন্তু সেই স্বপ্নই এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বাংলাদেশের বহু তরুণী আজ আটকে আছেন দুবাইয়ের এক ভয়াল বাস্তবতায়। নাচের কাজের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যাওয়া হয় 20 থেকে 25 বছর বয়সী তরুণীদের। প্রথমে ডান্স বারে কাজ, তারপরে যখনই কোনো ধনী খদ্দের পছন্দ করে তাদের পাঠানো হয় রুম ডেটিংয়ে। রাজি না হলে খাওয়ানো হয় নেশাজাতীয় খাবার, হাত পা বেঁধে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়। তারপর সেই ভিডিও পাঠানোর হুমকি দেশে থাকা পরিবারের কাছে। একবার ফাঁদে পড়লে ফেরার আর উপায় থাকে না। দিনে তারা হয়তো ডান্সার, ওয়েটার কিংবা ম্যাসেজ থেরাপিস্ট, কিন্তু রাতে তারা শুধুই বিক্রয়যোগ্য একদল শরীর। অনেকে গিয়েছিলেন একটু ভালো আয়ের আশায়, কারো আবার স্বপ্ন ছিল বিদেশে নিজের পায়ে দাঁড়ানোর, কিন্তু এখন তারা বন্দী, অবরুদ্ধ, নিঃস্ব। প্রায় 1500 বিদেশি তরুণী এই মুহূর্তে আটকে আছেন দুবাইয়ের অন্ধকার জগতে। কেউ ফিরতে পারছেন না, কেউ বলতেও পারছেন না। এই শোষণের বিরুদ্ধে কোনো সাড়া নেই রাষ্ট্রের চোখ। এই মানব পাচার চক্র শুধু প্রতারণা নয়, এটি একটি আন্তর্জাতিক অপরাধ। এই মেয়েদের জন্য এখনই দরকার সহায়তা, দ্রুত পদক্ষেপ চাই সরকার এবং মানবাধিকার সংগঠনগুলোর। তারা কেউই বিক্রি হওয়ার জন্য বিদেশে যায়নি। তারা স্বপ্ন দেখেছিল, আর আমরা সেই স্বপ্নকে রক্ষা করতে ব্যর্থ হয়েছি। তাদের ফেরাতে হলে এখনই সময়।